উচ্চ শিখরে থাকা মানুষগুলো যখন কোনো অন্ধকার জালে জড়িয়ে পড়ে তখন সেই গল্প সিনেমাকেও হার মানায়। জেফ্রি অ্যাপস্টাইনকে নিয়ে আজ হোয়াইট হাউস থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত চর্চায় মগ্ন। সাগরের নীল জলের মাঝে এক টুকরো সুন্দর দ্বীপ, নাম লিটল সেন্ট জেমস। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে ছিল বিশ্বের সবচেয়ে জঘন্যতম সব কুকর্ম। জেফ্রি অ্যাপস্টাইন এবং তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েল এখানে গড়ে তুলেছিলেন এক যৌন দাসত্বের সাম্রাজ্য। অ্যাপস্টাইন কেবল একজন ধনী ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন আন্তর্জাতিক পাচারকারী। অভাবী বা স্বপ্ন দেখা অল্প বয়সী মেয়েদের কাজের প্রলোভন দিয়ে এই দ্বীপে আনা হতো। এরপর তাদের উপর চালানো হতো অকথ্য নির্যাতন। এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এখানকার গেস্ট লিস্ট। বিল ক্লিন্টন থেকে শুরু করে প্রিন্স অ্যান্ড্রু ছিলেন সেখানকার মেহমান। অভিযোগ আছে অ্যাপস্টাইন এসব ক্ষমতাধর ব্যক্তিদের নারী সাপ্লাই দিয়ে তাদের গোপন ভিডিও রেকর্ড করে রাখতেন, যাতে ভবিষ্যতে তাদের ব্ল্যাকমেইল করে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করা যায়। সেই দ্বীপে একটি নীল সাদা ডোরাকাটা অদ্ভুত মন্দির ছিল। স্থানীয়রা বলতেন সেই মন্দিরের নিচে ছিল ভূগর্ভস্থ টানেল ও গোপন কক্ষ, যেখানে চলত নরকীয় সব কর্মকাণ্ড। 2019 সালে অ্যাপস্টাইন যখন ধরা পড়লেন তখন বিশ্বের অনেক রাঘব বোয়ালের রাতের খুব আরাম হয়ে গিয়েছিল। কিন্তু বিচারের আগেই নিউ ইয়র্কের এক সুরক্ষিত জেলখানায় তার রহস্যজনক মৃত্যু হয়। বলা হলো তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু প্রশ্ন রয়েই গেল, তিনি কি নিজে মরলেন নাকি তাকে বাঁচিয়ে রাখাটা অনেকের জন্যই বিপদের কারণ ছিল।